যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পাথেয় দিলেন, 50 রিয়াল রাসূলুল্লাহ পকেট থেকে বের করে দিয়ে দিলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পাথেয় দিলেন যে পাথেয়টা আসলে জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য। এই পাথেয়টা নিবেন কিভাবে? প্যাকেটে করে নিবেন না কোনো ব্যাগটা কিনে নিবেন? কিভাবে নিবেন জানতে হবে। এরপরে আমি যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে হজের জন্য কিছু হজের একটা প্রস্তুতি আছে। হজের এই প্রস্তুতিগুলো দুই প্রকার, একটা হচ্ছে বস্তুগত প্রস্তুতি আর হচ্ছে নৈতিক প্রস্তুতি। নৈতিক দুইটি প্রস্তুতির কথা আমি আপনাদের সামনে আলোচনা করব, সবটা আলোচনা করতে পারবো না। নৈতিক দুইটা প্রস্তুতির কথা আলোচনা করব, শুধুমাত্র দুইটি কথা। এক নম্বর নৈতিক প্রস্তুতি সেটা হচ্ছে এই, আপনার অবশ্যই হজের সহি জ্ঞানটা আপনি চেষ্টা করবেন অর্জন করে যাওয়ার জন্য, জেনে যাওয়ার জন্য। কারণ আপনি যদি হজের সহি জ্ঞান না জানেন তাহলে হতে পারে যে হজের দিনই মাসলা মাসাইলের ব্যাপারে আপনি ভুল মাসালার সাথে যুক্ত হয়ে গেলেন, অথবা এমন আমল করলেন যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বাইরে আমল করে ফেললেন। এই জন্য আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই সহি জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নৈতিক আরেকটি দিক হচ্ছে সেটা হলো এই, আপনি আপনার পাথেয়টা নিতে হবে ভালো পাথেয়। আমরা তো মনে করছি কি পাথেয়টা কে কত বেশি মোটামুটি চিরা মুড়ি, তারপরে এটারে কি কয় জানি আরো অন্যান্য যে বিস্কিট টিস্কিট এগুলা, তারপরে নিয়ে যাওয়া যায়, এবং ডলার রিয়াল এগুলো, এটাকে হচ্ছে আমাদের কাছে পাথেয়। না, এই পাথেয়ের কথা আমি বলছি না। যেটা আল্লাহ তাআলা পাথেয় হিসেবে কোরআনের মধ্যে হজের আয়াতের মধ্যে উল্লেখ করেছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় ভালো পাথেয়, সবচেয়ে উত্তম পাথেয়। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। তোমরা ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় গ্রহণ করো, তোমাদের জন্য উত্তম পাথেয় হচ্ছে তাকওয়ার পাথেয়। তাকওয়ার পাথেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে আউসিরি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু উপদেশ দিন। কারণ আমি হজে যাব, তো আমি যেহেতু হজে যাব তাহলে আমাকে আপনি একটু উপদেশ দিন, তাহলে আপনি আমাকে উপদেশ দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে উপদেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, যাওয়াদাকাল্লাহু আত-তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকওয়াকে পাথেয় হিসেবে তোমার জন্য কবুল করে নিন। যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পাথেয় দিলেন, 50 রিয়াল রাসূলুল্লাহ পকেট থেকে বের করে দিয়ে দিলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পাথেয় দিলেন যে পাথেয়টা আসলে জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য, জীবনের সব ক্ষেত্রে প্রয়োজন, খুবই দরকার, এমন একটা পাথেয় দিলেন। তখন এই সাহাবী মনে মনে এমন বেশি খুশি হলেন যে সাহাবী বললেন যে জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু বাড়াই দেন, যেটা দিয়েছেন তো খুব উত্তম জিনিস দিয়েছেন, আর একটু বাড়াই দেন আমাকে। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাফারাল্লাহু যামবাক, দ্বিতীয় আরেকটা পাথেয় দিলাম, সেটা হলো এই, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দেখ, গুনাহগুলো তোমার মাফ করে দেখ। যেহেতু তুমি যাচ্ছ, গুনার বোঝা নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, গুনার বোঝা নিয়ে যাওয়ার দরকার নেই, যেহেতু গুনাহগুলো মাফ করে দেখ। ক্বালা ইয়া রাসূলুল্লাহ জিদনি বিআবি আনতা ওয়া উম্মি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক, আপনি আরেকটু বাড়িয়ে বলেন, আমার একটু দেন, আরেকটু বেশি দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসসারাল্লাহু লাকাল খায়রা হাইসুমা কুনত, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার জন্য কল্যাণকে অবারিত করে দেন, কল্যাণটা যেন সহজ করে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মূল পাথেয়। এই পাথেয়টা নিয়ে যেতে হবে, অন্য জিনিসের পাথেয় হিসেবে নিয়ে গেলে চলবে না। এখন তারপরে এই পাথেয়টা নিবেন কিভাবে? প্যাকেটে করে নিবেন না কোনো ব্যাগটা কিনে নিবেন? কিভাবে নিবেন জানতে হবে। তাকওয়ার এই পাথেয়টা হচ্ছে মূলত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই, এখনই আপনাকে ইন্টেনশন চেঞ্জ করতে হবে, এখনই আপনার সংকল্প চেঞ্জ করতে হবে। সমস্ত হারাম নিষিদ্ধ অবাধ্য কাজ থেকে নিজেকে পরিপূর্ণরূপে কি করতে হবে?
নিজেকে উৎস করতে হবে, উঠাই নিতে হবে। যদি আপনি উঠাই নিতে পারেন তাহলে আপনি দেখবেন যে ঘর থেকে বের হয়ে যাওয়ার পর থেকে আরম্ভ করে আপনি যে আল্লাহর জিম্মায় ছিলেন, ঠিক আল্লাহর জিম্মায় আবার ঘরে ফিরে আসা পর্যন্ত কোনোদিন আপনার কাছ থেকে একটা গুনাহ হবে না, হবে না, গুনাহ হবে না। কিন্তু আপনি যদি তাকওয়ার এই পথেও গ্রহণ করতে না পারেন তাহলে আপনার দেখবেন যে আপনি বের হয়ে যাচ্ছেন কিন্তু আপনার কি গুনাহ হয়ে যাচ্ছে, আপনি গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না, গুনাহ থেকে মুক্ত করতে পারছেন না। প্রথম পয়েন্টের কিছু কথা আলোচনা করলাম। দ্বিতীয় পয়েন্ট, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো মনে করছিলাম, কিন্তু সময় মনে হয় সাপোর্ট করবে না। এরপরে তোমরা যে প্রশ্ন দিয়েছো, এই প্রশ্ন যদি আমি উত্তর দিই তাহলে 4 দিন বা 5 দিন সময় লাগবে। মনে করছে যে প্রত্যেকটা প্রশ্ন সহজ সহজ মনে করছে আর কি, জানে না যে আসলে ফিকহটা কঠিন বিষয়, ফিকহটা অত্যন্ত কঠিন বিষয়, বুঝতে পেরেছেন কিনা? প্রত্যেকটা প্রশ্নের উত্তরের মধ্যে অনেক অনেক লম্বা কথা রয়েছে। যাই হোক, যতটুকু আমরা সম্ভব চেষ্টা করব, যদি প্রশ্নের উত্তরের দরকার হয় ইনশাল্লাহ দিব।